হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 7টা। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো এখন থেকে কি করছি না করছি সবটাই একটু একটু করে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো সকালবেলায় রান্নাঘরে এসে প্রথমে ভাত, ছেলের খাবার, মুগ ডাল সেদ্ধ, এই সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে। তার ফাঁকে একটু নিজের জন্য চা করে নিয়েছিলাম, তো চাটা এখন খাচ্ছি। সকালবেলা ভাত খেতে অনেকটাই দেরি হয়ে যায়। সকালবেলা তো অন্য কিছু খাওয়ার মতন আর সময় হয়ে ওঠে না। আর কয়েকদিন পর এই চা বিস্কুটটাও খাবো না, যখন গরম পড়বে। ঠান্ডার দিনে সকালবেলা টাইমটাতে একটু চা বিস্কুটটা যা খেতাম। তো চা বিস্কুটটা খেলাম, খেয়ে দেখো মুগ ডালটা সম্বারা দেব এখানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর একটুখানি পনির দিয়ে ভালো করে ভেজে নিয়ে মুগ ডালটা সম্বারা দিয়ে দিলাম। এবার টকবক করে ফুটে এলে আদা দিয়ে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলে পরে ব্যাস হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠতে হয় অনেক সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো কমপ্লিট করি। সুগৃহিণী বলেই হয়তো পারি সংসারের সমস্ত কাজগুলোকে ভালোবাসা সহকারে করে নিতে। নাহলে এত সকালবেলা ঘুম থেকে উঠে ছোট একটা বাচ্চাকে সামলিয়ে সংসারের সমস্ত কাজ করে ওঠাটা কিন্তু অনেকটাই চাপের হয়ে যায়। সুগৃহিণী যদি না হতে পারতাম তাহলে হয়তো এই সংসারের কাজগুলোকে এত ভালোবাসা এবং যত্ন সহকারেই কিন্তু করতে পারতাম না। সুগৃহিণী বলে হয়তো ওই জন্যই পারি সমস্ত কিছুকে একা হাতে সামলিয়ে নিয়ে উঠতে। আর আমরা প্রত্যেকটা হাউসওয়াইফরাই যতই সংসারে ব্যস্ত থাকি না কেন, যতই কাজের চাপ থাকুক না কেন, আমরা সুগৃহিণী বলেই জন্য আমরা সংসারের সমস্ত কাজগুলোকে কিন্তু ভালোবেসে এবং যত্ন সহকারে করতে বেশ পছন্দ করি। তো মুগের ডালটা হয়ে গেছে, হওয়ার পর দেখো পাঁপড় ভাজছি। 3 জনের জন্য 3 রকমের পাঁপড়ও ভাজতে হয়। প্রথমে এক রকমের ভাজলাম, তারপরে এই যে আর এক রকমের ভাজা চলছে, তারপরে আরও এক রকমের ভাজবো। 3টে মানুষ হতে পারি, কিন্তু রান্না হয় কিন্তু প্রত্যেকজনার আলাদা আলাদা করে। এই রান্নার চাপটাও কিন্তু বেশ অনেকটা থাকে। 3 বেলা 3 রকমের রান্না করতে লাগে। এক বেলাটা মানে এ বেলাটা ও বেলা আর হয় না। দিনের বেলা রান্না করি, তারপরেও কিন্তু রাত্রেবেলাও আমাকে সমস্ত রান্না আবারও করতে হয়। তো যাই হোক, রান্নাবাড়ি কিছুটা কমপ্লিট করে ঘরে এলাম। অগোছালো বিছানাটাকে সুন্দরভাবে এবার পরিপাটি করে গুছিয়ে নিলাম এক ঝলকে। যদি এরকমভাবে এক ঝলকে সমস্ত কাজ কমপ্লিট করা যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটার তো কখনোই হবে না। যে জায়গায় পরিশ্রম নেই সেই জায়গায় কোনো জিনিসই পরিচ্ছন্নভাবে কমপ্লিট হবে না। যে জায়গায় পরিশ্রম আছে সেই জায়গারই জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সবসময় চেষ্টা করি ঘরদোর সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার। পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে না রাখলে পরে যদি এর মধ্যে আমার পরিশ্রম না লুকিয়ে থাকে তাহলে দেখতে সুন্দর হবে কি করে ঘরটা। ওই জন্য সবসময় চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে রাখতে আমার পরিশ্রমের দ্বারাই। তো প্রত্যেক শুক্রবার করেই তো ঘরদোর মোছা হয়, মাঝখানে আবারও মোছা হয়, কিন্তু শুক্রবারটা মেন থাকে যে না এই দিনটাতে আমাকে করতে হবে। শুক্রবারে একটা দিন আমি ফিক্সড করে রেখেছি ঘরের জন্য, যে ঘরটা সেই দিনকাই পরিষ্কার পরিচ্ছন্ন করব। তাহলে বাকি দিনগুলোতে যদি ভাবি যে না করব না, থাক, সেটা বাদের খাতায় চলে যায়। কিন্তু শুক্রবারেই কিন্তু কোনো বাদের খাতায় যায় না। সেই দিনটা যেহেতু আমি বেছেই রেখেছি এই দিনটাতে আমাকে ঘর পরিষ্কার করার দিন, এই দিনেই আমি ঘর পরিষ্কার করে রাখবো। তো ওই জন্য শুক্রবার দিনে আমি ঘরটা কিন্তু পরিষ্কার করেই নিই হাজার ব্যস্ততার মাঝেও। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, কিছুটা কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এলাম। স্কুলে দিয়ে এসে দেখলাম হাতে কিছুটা সময় আছে। আর এক সপ্তাহে ডিপ ক্লিন করলে পরের সপ্তাহে হালকাভাবে মুছে নিলেও কিন্তু হয়, পরের সপ্তাহে ডিপ ক্লিন না করলেও কিছু অসুবিধা হয় না। আগের সপ্তাহে যেহেতু ডিপ ক্লিন করেছিলাম এই সপ্তাহে হালকা পাতলাভাবে মুছে নিলাম, ব্যাস হয়েও গেল। আর শুক্রবারে বাদ দিয়ে শনিবার নাইটে তো বাড়ি যাব, ওই জন্য এইসব কাজে চাপগুলো আর নিলাম না। কারণ একটা জায়গায় যাওয়ার আগে কিন্তু অনেকটাই ধকল বলতে পারো বা অনেকটাই পরিশ্রম যাই বলতে পারো না কেন, মানে আলাদা রকমই একটা হেডেক তৈরি হয় আমার, সেটা হয় কোথাও যাওয়ার আগে, তার মধ্যে অত দূর রাস্তায় যাব। তো সমস্ত কিছুই মানে করতে হচ্ছে যেহেতু একাই, তো ওই জন্য একটু মাঝে সাঝে একটু হেডেক হয়েই যায়।
তো মোছামুছির কাজ কমপ্লিট, এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর খাটের নিচ থেকে প্রত্যেক দিন আমি চেষ্টা করি যতটা পারি ততটাই আমি নোংরাগুলো বের করে নিই, নাহলে পরে গিয়ে না ওই একবারে অনেকটা নোংরা হলে পরে পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্টের হয়ে যায়। ওই জন্য এই কাজগুলো আমি রোজই করি, এইগুলো আর সপ্তাহে একদিনের অপেক্ষায় থাকে না। এই কাজগুলো আমি প্রত্যেক দিন করি যেন বাকি দিনগুলোতে একবারে পরিষ্কার করতে যেন কোনো পরিশ্রম আমার না হয়। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি করা যায় তাহলে দেখো সপ্তাহের শেষের দিনগুলোতে কিন্তু কোনো পরিশ্রম হয় না, অনায়াসেই কিন্তু আমরা সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে কমপ্লিট করে নিতেই পারি। তো ঘরটা ঝাড়ু দেওয়া হলো, ঘরটা ঝাড়ু দিয়ে এবার ঘরটা মুছে নেব। ঘরের নোংরা যেদিন পরিষ্কার করি সেদিন তো ঘর না মুছলে পরে কোনো উপায় নেই, ঘর তো মুছতেই হবে। মাঝখানে একটা লেপের কভার খুলে কেচে দিয়ে লেপটাও রোদ্রুতে দিয়েছি। আর আমাদের এখানে না আজকে একদম মেঘলা ওয়েদার, আর বিকেলের টাইমে যেহেতু ভয়েস ওভারটা আমি বিকেলে দিচ্ছি, বিকেলের টাইমে কিন্তু বেশ ভালো বৃষ্টিও হয়েছিল। তোমাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে? আমাদের এইদিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টিও হয়ে গেল। তো তারপরে রান্নাঘরে এলাম, এসে এখানে রান্না করব আজ পনিরের তরকারি। রান্নাবাড়ি কমপ্লিট করলাম, রান্নাবাড়ি কমপ্লিট করে দেখো এখানে পেঁয়াজের রস আর নারকেল তেল একটু আছে, যেটা এখন আমি মাথায় দেব। শুক্রবার যেহেতু শ্যাম্পুও করব, তো মাথায় দিয়ে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নেব। আর রান্না তো হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি। ছেলের জন্য এখন দেব আপেল সেদ্ধ। আজ টিফিনে যেহেতু গোটা আপেল দিইনি, তো বাড়িতে এসে আজ আপেল সেদ্ধই খাবে। ঘড়িতে এখন 10টার মতন বাজছিল, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ছেলের খাওয়ার এদিকে হোক, আর এদিকে ওর খাওয়ার জিনিসগুলো প্রায় অল্প শেষের পথেই হয়ে আসছিল। তো ভাবলাম যে না, জিনিসগুলো ভরিয়ে রেখে দিই। আর বাড়িতে যেহেতু যাব সমস্ত কিছু কিন্তু আমাকে আবার গুছিয়েও নিতে হবে, ওই জন্য সমস্ত কিছু ভরে রেখে দিলাম, যাওয়ার দিন ফট করে যেন গুছিয়ে নিয়ে রাখতে পারি। তো চলো, এই ছিল সংসারের আজকে টুকিটাকি কাজকর্ম। আমি ভিডিও অন করার সঙ্গে সঙ্গে ছেলে চলে এসেছে। তো চলো, এখন ঘড়িতে বাজে 12টা। তো এখন ঘড়িতে বাজে 12টা 20। স্নান হয়ে গেছে দেখে বুঝতে পারছো। আর স্নান হয়ে গেছে, ছেলেকে স্কুল থেকেও এনে খাওয়ানোও হয়ে গেছে, স্নান করানোও হয়ে গেছে। ভাতটা খাওয়াইনি, আপেল সেদ্ধ খাওয়ালাম। তো তোমাদের সামনে এলাম কিছু না, একটা জামা দেখাতে। জন্মদিনেতে আমার বর একটা জামা দিয়েছিল, আর ভাই টাকা দিয়েছিল, তো ভাইয়ের টাকা দিয়ে একটা জামা নিয়েছিলাম। তো আজকে আলমারিতে ঢুকাচ্ছি, কালকে যাব বাড়িতে। কালকে শনিবার রাতে যাব বাড়িতে, মামার বাড়িতে যাব। তো জামা কাপড় বের করছি, তো ভাবলাম তোমাদের তো জামাটা তো আমি দেখাইনি, তো ভাবলাম একটু দেখিয়ে নিয়ে তারপরে ঢুকিয়ে দিই। তো চলো জামাটা দেখাচ্ছি, দেখো কমেন্ট সেকশনে বলো কেমন হয়েছে। আমার তো ঠিক অতটা পছন্দ ঠিক হচ্ছে না, ভালো লাগছে না, এই কালারটা আমার একটু ভালো লাগেই না। তো তবু পরের পছন্দটা নেয়া। তো তোমরা বলো যে তোমাদের ঠিক কেমন লাগছে। এই যে চুড়িদার হয়, শুধু কুর্তি, কিন্তু প্যান্ট সেট না। সেদিন সিটি সেন্টারে গিয়েছিলাম, তো সিটি সেন্টার ম্যাক্স থেকে নিয়েছি। চুপ কর না। তো চলো, ছেলে একটু বেশি কথা বলছি, তো একটু ম্যানেজ করে নিও। এই যে আমি ঠিক পিঙ্ক কালার আমার ঠিক কথা পছন্দ হয় না, তো তোমরা কমেন্ট সেকশনে জানিও যে পরলে পরে ঠিক কেমন লাগবে। আমি এর আগে না একটা দেখে এসেছিলাম আলাদা, তো ওটা ঠিক ছিল না। তো গেছিলাম যখন খালি হাতে কি আর আসবো, ওই জন্য বলে কিছু তো একটা নিয়েই নাও। তো এটা নেওয়া হাতের কাছে দেখো এমন কাজ করাও আছে। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও যে ঠিক তোমাদের কেমন লাগছে, আমাকে পড়লে ঠিক কেমন লাগবে। এটা বর দিয়েছে জন্মদিনেতে, আর ভাই টাকা দিয়ে গেছিল। আগে তো ইনকাম করতো না, এখন যেহেতু ইনকাম করে, নিজে রোজগার করে, ওই জন্য দিয়েছিল, টাকা দিয়ে গেছিল। তো ভাইয়ের টাকা দিয়ে একটা প্যান্ট নিয়েছি এটার সঙ্গে পরার জন্য। এই প্যান্টগুলোর ঠিক নাম কি ঠিক জানি না, মিশো থেকে নিয়েছি, বেশ সুন্দর এসেছে প্যান্টটা। এই পায়ের কাছটা একটু ঢিলা আছে, আর এই সাইডটা কিন্তু একটু চাপা ধরা। এই প্যান্টগুলো সবাই বেশ পরে, বেশ ভালো লাগে, ওই জন্য আমিও নিয়ে নিলাম। তো এই হলো প্যান্টটা। কমেন্ট সেকশনে জানিও যে কেমন হলো। তো আজ আর ভিডিওটা বেশি বড় করবো না, এতখানি কি রাখবো, মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে। তো
ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছে, আজকে ঠিক মতন কথাই বলতে পারলাম না। তো আজকের জন্য এতটুকুই। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবারও আসছি কালকে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই।